নিচের ভিডিওটা আগে সবাই দেখুন, তারপরে বাকিটা। তেল দিতে নিতে তো মার্কেটে ইয়ে হয়ে গেছে। দুষ্টামি ফাইজলামি করতে বসে, ব্যবসা করতে বসে আপনার ফোন দিয়ে দিন বন্ধ করে তালা এটা খুলবেন না, খুলবো না। এটা ব্যবসা করতে পারছেন না, দুষ্টামি করতে পারছেন। একটা পালে আপনার দোকান মালিক সমিতি আছে, একজন প্রেসিডেন্ট, কোনো আপনার অনুমতি নেন না, কোন রকমের আপনার আইন কানুন মানেন না, কারোর সাথে আলাপ করেন না। আপনারা নাসির বাইরে আগে একটা ইয়া দিয়ে গেছে, এক একদিন এক একটা ইয়া পারলে যদি দেন ওই রাস্তায় তারা এমনি মানুষের রিলিফ দিয়ে দেন। এটা ব্যবসা না করে এইভাবে রিলিফ দিয়ে দেন। তেল দিবেন, একটা জায়গায় 10টা দেন। ঘটনা হচ্ছে নবীন পাঞ্জাবি ঢাকার মগবাজারের শোরুম নিয়ে। মার্কেটের সমস্ত অধিকাংশ দোকানদার এবং প্রধানমন্ত্রীর কথিত বন্ধু এসে পুলিশের সহযোগিতায় শোরুম বন্ধ করে দিয়েছে। অভিযোগ, কম দামে তারা পাঞ্জাবি বিক্রি করতেছে। নবীন পাঞ্জাবির মালিক মনে ভুলে গেছে এটা বাংলাদেশ। এখানে হচ্ছে সিন্ডিকেটের দাম। আপনি 300 টাকায় কেন পাঞ্জাবি বিক্রি করবেন? 200 টাকার পাঞ্জাবি কিনে 20,000 টাকায় বিক্রি করবেন। তাহলে না আপনি বাংলাদেশে ব্যবসা করতে পারবেন, বাংলাদেশে ভালো কিছু করবেন? অসম্ভব। এটা রাষ্ট্র আপনাকে বন্ধ করে দেবে। তার প্রমাণ এই দোকানটাই। পুলিশ এসে দোকান বন্ধ করে দিয়েছে। কিসের ভিত্তিতে? কারণ সে প্রধানমন্ত্রীর বন্ধু, এবং প্রধানমন্ত্রীর বন্ধু তো বন্ধু, সেটা ঠিক আছে, এসে পরিচয় দিয়েছে এবং পুলিশ ওসি, থানার ওসি নিজে বলছে তার সাথে না লেগে কাজটা আপোস করে ফেলতে। প্রমাণটা করে কি? বাংলাদেশ প্রশাসন এবং বাংলাদেশ চায় না ভালো কাজ করুক, ভালো কিছু গড়ে উঠুক। তার প্রমাণ হচ্ছে এই ঘটনায়। বাংলাদেশে আপনি মানুষকে ঠকাবেন, মানুষকে বিভ্রান্ত করবেন, মানুষের ক্ষতি করবেন, বাংলাদেশ প্রশাসন আপনাকে সহযোগিতা করবে, দেশের সমাজ আপনাকে সহযোগিতা করবে। ভালো কাজ বাংলাদেশে করতে পারবেন না। আজকে পর্যন্ত প্রধানমন্ত্রীর পরিচয় দিয়ে এই কাজটা করা, বন্ধু পরিচয় দিয়ে এই কাজটা করেছে, এখনও পর্যন্ত কোনো অ্যাকশন আসে নাই। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো বিবৃতি আসে নাই, কোনো মেসেজ আসে নাই। আমরা জানি না আসলেই প্রধানমন্ত্রীর বন্ধু কিনা। বন্ধু না হলেও বিএনপির কেউ হবে বা ক্ষমতাসীনদের কারো না কারো কেউ কিছু হবে, না হলে এভাবে একটা শোরুম পুলিশ এসে বন্ধ করে দিতে পারে না সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া। দাম কমে বেছে, সেটা তার ব্যবসার স্বাধীনতা। কেন এখানে হস্তক্ষেপ করা হইলো? কিসের ভিত্তিতে? ওরে বা, এটা মগের মূল্য বানিয়ে ফেলেছেন আপনারা দেশটাকে। আরে কি সুন্দর একটা বাংলাদেশ, অসাধারণ বাংলাদেশ। বাংলাদেশের জনগণের উপর অত্যাচার করবেন, ঠকাবেন, তাহলে সব কাজ করতে পারবেন, কেউ প্রতিবাদ করতে আসবে না। কিন্তু ভালো কাজ করতে আসবেন, এভাবে দেশ ছেড়ে চলে যেতে হবে। নবীন পাঞ্জাবির মালিককে দেশ ছেড়ে চলে গিয়েছেন কারণ তার জীবনের নিরাপত্তা নাই। আমাদেরই নিরাপত্তা নেই, কোথায় আছে জানি না। এই অবস্থা হচ্ছে সবারই। শুধু শুভকামনায় চাইবো দেশের কাছে, দেশের জন্য শুভকামনা চাইবো, কিন্তু শুভ কিছু আসবে না আমাদের জন্য, কখনোই আসেনি। এমনই বাংলাদেশ। থ্যাংক ইউ। অন্যায়ের প্রতিবাদ গর্জে উঠি সবাই, যার অবস্থান থেকে আবারও প্রতিবাদ জানিয়ে সরব হয়ে আমরা আমাদের অধিকার আমাদেরকে ছিনিয়ে নিতে হবে। আমরা সরব হয়ে উঠলে গর্জে উঠবে বাংলাদেশ, ইনশাআল্লাহ।